সবাই মিলে কি বলে এটাকে ভ্যান গাড়ি, তো এই ভ্যান গাড়িতে বসে চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘায়। ওল্ড দীঘা বিচটা কেমন আপনাদের সবাইকে দেখাবো। আমরা নিউ দীঘা স্টে করেছিলাম, আর এই নিউ দীঘা থেকে ঘুরে ফিরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘায়। ওল্ড দীঘার সি বিচ কেমন এবং ওল্ড দীঘার চারপাশে কি কি জিনিস দেখার আছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। চলে এসেছি আমরা কিন্তু ওল্ড দীঘা সি বিচের সামনে। এখানটা একটু বেশ ভালো ক্রাউড আছে, আর এই ওল্ড দীঘায় কিন্তু সবসময় একটা জমজমাট ব্যাপার সবসময় থাকে, আর লোকজনের ভিড়ও কিন্তু বেশি থাকে। তো আমরা নেমে পড়েছি এইখানে, আর নেমেই প্রথমেই একদম কুলফি মালাই দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। আর দীঘার অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও। দীঘার অন্যান্য ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না। ওল্ড দীঘায় নেমেই আমরা এখানে এই যে ক্ষীর মালাই খেয়ে নিয়েছি সবাই মিলে, তারপরে যাবো হচ্ছে ওল্ড দীঘার বিচে। তাহলে যাই ওখানে। এই দেখো কত ভিড়। এই ওল্ড দীঘায় যারা একটু ভিড় ভাট্টা পছন্দ করে, মানে একদম জমজমাট ব্যাপার যারা পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই ওল্ড দীঘা এসেই থাকে। আর যারা একটু নিরিবিড়ি মধ্যে পছন্দ করে, তারা কিন্তু চলে যায় হচ্ছে নিউ দীঘা অথবা মন্দারমণি। তো অবশ্যই কিন্তু ওল্ড দীঘায় এসে এই মজাটা না নিলে হবে না, কারণ আমরা নিউ দীঘায় স্টে করেছি অবশ্যই, কিন্তু ওল্ড দীঘায় কিন্তু এসে এই জমজমাট ব্যাপারটা আর এই সি বিচটাও কিন্তু অসাধারণ। তাই আমরা কিন্তু প্রত্যেকবারই যখনই আসি ওল্ড দীঘায় কিন্তু আমরা আসি। আর এই দেখো এত ভিড় এইখানটা, একটা বলছি কি সবসময় একটা মেলা মেলা ব্যাপার, মানে হচ্ছে একদম মনে হয় পুরীর যে মেলা বসে সেরকম একটা মনে হয়। তো এই ওল্ড দীঘা দেখো পুরো চারিদিকটায় ভিড়ভাট্টার লোকেশনটাও কিন্তু খুব সুন্দর, আর চারিপাশের যে পরিবেশ প্লাস সব সিনারিগুলো আছে সেইগুলো কিন্তু অসাধারণ। আর বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস, স্টল, গাড়ি, সাইকেল সব আছে এন্টারটেনমেন্ট করার জন্য, চড়ার জন্য। এই দেখো, আর এখানে খাবার দাবারের তো ভিড়ভাট্টা মানে কিছু বলার নেই, সাথে বেলুন ফাটানো থেকে শুরু করে নানা রকম এন্টারটেনমেন্ট কিন্তু সব রয়েছে। তাই অবশ্যই কিন্তু আমরা নিরিবিড়িতে থাকলেও একটু কিন্তু ভিড় ভাট্টার মধ্যেও আনন্দ করতে ভালোবাসি, তাই চলে এসেছি এখানে। দীঘায় আমরা চলে এসেছি, চারিদিকে কি সুন্দর আলো আর এত হাওয়া, সবাই বসে রয়েছে। মনে হচ্ছে এত হাওয়াতে ভালো লাগছে, আর কিছু বলার নেই। তো আপনারাও কিন্তু এই দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা আর সাইট সিন সব কিন্তু শুধু দেখলেই হবে না, আপনাদের এখানে এসেও সেগুলো নিজের চোখে দেখতে হবে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না। নানা রকমের এন্টারটেনমেন্টের জিনিস কিন্তু এখানে রয়েছে, যেগুলো বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দ পায়। এই যে যেমন বাবলস ফোলানোর আরও বিভিন্ন জিনিস, যেমন গাড়ি, সাইকেল, এগুলো তো দেখালামই, আর সাথে খাওয়া দাওয়ার রকমারি জিনিস আর ভরপুর হাওয়া। এই যে আমরা সবাই মিলে বসে হাওয়া খাচ্ছি, মজা লাগছে। চলে যাচ্ছে, কিছু বলার নেই। এই ওল্ড দীঘা সি বিচের এই যে জলের ঝাপটা আর ঢেউ, এটা কিন্তু সত্যি অন্যান্য জায়গার থেকেও অনেকটা বেশি দেখা যায়। আর এখানের যে গর্জন একদম পুরীর মতো।
আর এখানে রকমারি খাবার দাবারের সমাহার তো দেখতেই পাচ্ছ। আরও দেখাচ্ছি, স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আমরা কিন্তু এই হাওয়ায় বসে এই তন্দুরি চিকেন খেতে খেতে কিন্তু খুব মজা নিচ্ছি, যেটা তোমরাও কিন্তু এসে উপভোগ করতে পারো। আর সাথে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই দীঘার নানা রকমের ব্লগের সব ভিডিওর লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে, অবশ্যই ওখান থেকে দেখো। আর আমার চ্যানেলের ভেতরে যে প্লে লিস্ট আছে ওখানেও কিন্তু বিভিন্ন জায়গা, যেরকম আমি সিকিম, দীঘা, কাশ্মীর, দার্জিলিং সব কিন্তু দেওয়া আছে এক একটা। তোমরা যেরকম দীঘায় ক্লিক করলে দীঘার সব ভিডিওগুলো দেখতে পারবে, সিকিমে ক্লিক করলে সিকিমের সব ভিডিওগুলো দেখতে পারবে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলের ভেতরে যে প্লে লিস্ট আছে ওখান থেকে গিয়ে কিন্তু সব জায়গার ভিডিওর ব্লগগুলো দেখতে পারবে। আর সেইখানের জায়গাগুলোতে কি কি আছে, কোথায় গেলে তোমাদের সুবিধা হবে, সব কিন্তু দেখতে পাবে। আর দেখো এই জায়গাটা কি অসাধারণ, যে বিশ্ব বাংলা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। ওল্ড দীঘাতেও আছে, নিউ দীঘাতেও আছে, দুটো দীঘাতেই ডিফারেন্ট সব জিনিসপত্র না মানে স্ট্যাচু, বিভিন্ন রকমের সাইট সিন সব কিছু আছে, যেগুলো আপনাদের আমরা দেখাচ্ছি। আর আপনারাও আমরা এর জন্যই দেখানো যে আপনারাও এখানে এসে এই সব সাইটগুলো যাতে আপনারা করতে পারেন। তো এই উদ্দেশ্য নিয়েই ভিডিওগুলো করা। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না যে কোন কোন জায়গাগুলো আপনাদের বেশি ভালো লেগেছে। আর আপনারা কতবার দীঘা এসছেন? আমরা তো অনেকবার এসছি, মানে প্রত্যেক বছরই আমরা দীঘায় আসি আর স্টে করি। মোটামুটি 3 nights and 4 days এটাই হচ্ছে আমাদের হয়ে থাকে। যেহেতু আমরা কলকাতা দমদম থাকি, তো তার জন্য আমাদের এখান থেকে বেশিক্ষণ তো সময় লাগে না, 4-5 ঘন্টার মধ্যেই আমরা চলে আসি। তো আমরা দীঘায় আসি ও সব সাইট সিনগুলো করি। তো এবার আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, তাই আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাথে বেল নোটিফিকেশনটাও অল করে দেবেন, তাতে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু লাইক তো করবেনই, সাথে আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যাতে তারাও এইখানে এসে কোথায় কী সাইট সিন আছে সেগুলো দেখে আসতে পারে। বাড়ির বা পরিবারের লোকেদের জন্য নেওয়ার মতো কিন্তু বিভিন্ন এইখানে যেরকম ঝিনুকের জিনিস, শঙ্খের জিনিস সব কিছু কিন্তু পাওয়া যায়। আর এখানে এই গরম গরম চা আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ভরপুর কিন্তু একটা ইমেজ তৈরি হচ্ছে, যেটা মানুষের মনকে কিন্তু ভীষণ উৎফুল্ল করে। তার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে এই দীঘায়। আর আমার কিন্তু পুরো ভিডিওগুলো দেখতে হবে, তাহলে কিন্তু আরও বেশি মজা পাবে। সাথে আছে হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে সাথে কিন্তু মাছ ভাজা আর বিভিন্ন খাবার দাবার কিন্তু অনেক রয়েছে, যেখানে তোমরা অবশ্যই ঘোরা মানে খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনা, আনন্দ উপভোগ করা। তাই এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল, খাবারের জিনিসপত্র সব কিছু কিন্তু রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে, সাথে রয়েছে বিভিন্ন জিনিস দেখার, যেরকম বিশ্ব বাংলার এই লোগো, স্ট্যাচু, সাথে হচ্ছে নানা রকমের পার্কের সিনারি, আরও অনেক কিছু আছে যেগুলো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি আর দেখাবো। চলো তাহলে আশপাশটা বেশ ভালোভাবে দেখা যাক যে কি কি আছে এই ওল্ড দীঘা সি বিচের পাশাপাশি। যেরকম এখানে একটা কি সুন্দর জলাধার মতো মানে ঝর্ণার মতো একটা জায়গা আছে, যেখানে কিন্তু বসে বেশ ভালো সময় স্পেন্ড করা যায়। আর যারা লাভার্স আছে তারাও কিন্তু এই জায়গাটা বেশ ভালো উপভোগ করতে পারবে। বিভিন্ন রকমের নিত্য নতুন জিনিস যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আমরা চোখ দিয়ে দর্শন করলে আমাদের আনন্দ উপভোগ হয়। যেরকম এরকম বড় দাবার কোট,
কন্যাশ্রী যেটা আছে, ওই যে সাইকেল দেওয়ার ব্যাপারটা, আর নানা রকমের জিনিস রয়েছে। দেখো এই যে এখানে কন্যাশ্রী দিচ্ছে, আর এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের নানা রকম পার্কের যেগুলো থাকে, যেরকম চড়ার মতো, সাথে ডাইনোসর যেগুলো আছে, আর সাথে সাথে আছে হচ্ছে দেখো বিভিন্ন লাইটিং দেওয়া জিনিস। আর পার্কটা এতটাই সুন্দর করেছে যে এখানে সময় অনায়াসেই কিন্তু কেটে যায়।